52 ভরি রূপা পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত। 52 ভরি রূপার যেই মূল্য আছে প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকলেই কোরবানি তার দিতে হয়। কোরবানি কার উপর ওয়াজিব? কতটুকু মাল থাকলে কোরবানি দিতে হবে? কোন কোন ব্যক্তির উপর কোরবানি দিতে হবে? কোরবানি আল্লাহ তাআলার একটি ওয়াজিব বিধান। নবীজি বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কোন ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না, নবীজি বলেন সে যেন আমার ঈদগাহে না আসে, নামাজের জায়গায় না আসে। কত বড় ধমকের বাণী! নবীজি কোরবানি যার উপর ওয়াজিব হয়েছে ওই ব্যক্তিকে ঈদগাহে আসতে না করেছেন, তো ঈদগাহে আসবে না কারা? যারা মুসলমান না তারা ঈদগাহে আসবে না, কারণ তারা যেহেতু মুসলমান না। মুসলমানের জন্য ঈদগাহ, মুসলমানের জন্য হলো জায়নামাজ। নবী যেন কেমন বলে ফেললেন, কেমন যেন নবী তাকে বলে ফেললেন যে তুমি এই কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কোরবানি দিলা না, মানে তোমার নাম মুসলমানের খাতা থেকেই কেটে দেওয়া হয়েছে। কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্কপূর্ণ বালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। কতটুকু মাল থাকলে দিতে হবে? 52 ভরি রূপা পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত। 52 ভরি রূপার যেই মূল্য আছে প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকলেই কোরবানি তার দিতে হয়। এখন এই প্রয়োজনের অতিরিক্ত বলতে, কারো 50 বিঘা জমি আছে, 48 বিঘাতে তার প্রয়োজন পূরণ হয়ে যায়, 2 বিঘা তার অতিরিক্ত। কারো 2টা ফ্ল্যাট আছে, একটাতে তার প্রয়োজন পূরণ হয় আর একটা অতিরিক্ত। ঘরের মধ্যে আসবাবপত্র, বাসন, ফ্রিজ, ডেকচি, এমন অনেক কিছু আছে যেগুলো সারা বছরও একবার ধরার প্রয়োজন হয় না, মাঝে মধ্যে এটা ধরার প্রয়োজন হয় বিশেষ কোনো অনুষ্ঠান যখন থাকে। এগুলোও প্রয়োজনের অতিরিক্ত সম্পদের অন্তর্ভুক্ত। ঘরের মধ্যে 40,000 টাকা দিয়ে আপনি একটা টিভি কিনেছেন, টিভিটা এমনি প্রয়োজনের অতিরিক্ত, আবার কিনছেন আপনি 40,000 টাকা দিয়া। মানে এখন তো অবস্থা হলো এমন, খাইতে পারে না তারপরও তার ঘরের মধ্যে টিভি আছে। তো এই যে টিভি আপনি 40,000 টাকা দিয়ে কিনলেন, টিভিটাই প্রয়োজনের অতিরিক্ত, আবার এটা আপনার 40,000 টাকা দিয়ে কিনেছেন, এটা প্রয়োজনের অতিরিক্ত। ধরেন একটা মোবাইল আপনার 10,000 12,000 টাকা দিয়ে হয়ে যায়, আপনি কিনেছেন 70,000 টাকা দিয়ে, 80,000 1 লাখ টাকা, আপনার এটা প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজন থেকে যেটা অতিরিক্ত টাকা দিয়ে আপনি কিনলেন এটা প্রয়োজনের অতিরিক্ত, এটা নেসাবের অন্তর্ভুক্ত হবে। এটা আপনার নেসাবের অন্তর্ভুক্ত হবে। 52 ভরি রূপার পরিমাণ যদি এই সম্পদগুলো মিলালে হয় তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। মা বোনরা যারা আছেন তাদের স্বর্ণের যাকাত দিতে হয়। তো মা বোনেরা কোরবানি, তাদের এই কোরবানি কে দিবেন? মহিলাদের কোরবানি কাদের উপর ওয়াজিব? অনেক মা বোনেরা মনে করেন যে আমার স্বামী তো কোরবানি দিবেন, আমার আর দেওয়া লাগবে কি, স্বামী তো আমার পক্ষ থেকে দিয়ে দিল। না, আপনার স্বর্ণ গহনা যদি 52 ভরি রূপা পরিমাণ আপনার গহনা আপনার ঘরে মজুদ থাকে তাহলে আপনার উপরও কোরবানি ওয়াজিব। আপনার স্বামী যদি আপনার পক্ষ থেকে দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার স্বামীর কোরবানি আপনার কোরবানি হবে না, বরং আপনার নাম আলাদাভাবে দিতে হবে। সেক্ষেত্রে স্বামী যদি না দেয় আপনার নিজ থেকে টাকা দিয়ে হলেও আপনার এই কোরবানি ওয়াজিব বিধান আদায় করতে হবে। এজন্য আমরা এই কোরবানির বিধান বড় দামি এক জিনিস, আমরা এই কোরবানির সওয়াব থেকে কেউ বঞ্চিত হব না। বড় কঠিন কথা নবীজি বলেছেন, ফালা ইয়াহজুরান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। এজন্য আমরা কোরবানি করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কারণ নবীজি বলেছেন বিকুল্লি শাআরাতিন হাসানা,
প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ভেড়া দুম্বার মধ্যে তো অনেক পশম, তাহলে ভেড়া দুম্বার প্রতিটা পশমের বিনিময়ে কি সওয়াব হবে? নবীজি বলেন, হ্যাঁ, প্রত্যেকটা ভেড়া দুম্বার পশমের প্রতিটা পশমের বিনিময়েও আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, আজরে আজিম। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানিটাকে আল্লাহ বড় কুরবানি আল্লাহ বলেছেন, বড় কুরবানি। সুতরাং যারা কুরবানি দিবে আল্লাহ তাআলার কাছে তার মহা সম্মান, মহা ইজ্জতের মালিক আল্লাহ এই কুরবানির কারণে বানায় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন এবং এই কুরবানি দিয়ে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।